মার্ক রচিত মঙ্গল সমাচার ৬ অধ্যায় ৭ থেকে ১৩ পদ। পাঠ করছি দীপক পিয়াস হালদার। যিশু তার শিষ্যদের বাণী প্রচারে পাঠালেন। পরে তিনি সেই ১২ জনকে ডেকে দুজন দুজন করে তাদের পাঠাতে শুরু করলেন এবং তাদের অসুচি আত্মার উপরে ক্ষমতা দান করলেন। তিনি তাদের আদেশ দিলেন যেন তারা পথে চলবার জন্য একটা লাঠি ছাড়া আর কিছুই সঙ্গে না নেয় এবং রুটি, থলে, এমনকি কোমর বন্ধনীতে কোনো টাকা পয়সা নিতেও বারণ করলেন। তবে বললেন, পায়ে জুতো পরবে, কিন্তু কোনো বাড়তি জামা নেবে না। তিনি আরো বললেন, তোমরা যে কোনো শহরে যে বাড়িতে ঢুকবে, সেই শহর না ছাড়া পর্যন্ত সেই বাড়িতে থেকো। যদি কোনো শহরের লোক তোমাদের গ্রহণ না করে বা তোমাদের কথা না শোনে, তবে সেখান থেকে চলে যাবার সময় তাদের উদ্দেশ্যে সাক্ষ্যের জন্য নিজের নিজের পায়ের ধুলো সেখানে ঝেড়ে ফেলো। পরে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লেন, প্রচার করতে আরম্ভ করলেন এবং লোকদের মন ফেরাতে বললেন। তারা অনেক ভূত ছাড়ালেন ও অনেক লোককে তেল মাখিয়ে সুস্থ করে তুললেন। খ্রিস্টের বাণী। খ্রিস্টপ্রভু, তোমার প্রশংসা হোক। প্রিয় বন্ধুরা, মার্ক ৬ অধ্যায় ৭ থেকে ১৩ পদে আমরা দেখি, যিশু তার শিষ্যদের দুজন দুজন করে পাঠালেন। তিনি তাদের অনেক কিছু সঙ্গে নিতে বলেননি, না টাকা, না থলি, না বাড়তি পোশাক। কিন্তু কেন? কারণ যিশু তাদের শেখাতে চেয়েছিলেন, ঈশ্বরের কাজে সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস, না যে সম্পদ। আমাদের জীবনে প্রায়ই মনে হয়, সব প্রস্তুত না হলে আমি শুরু করতে পারবো না। কিন্তু যিশু বলেন, তুমি চলতে শুরু করো, আমি ব্যবস্থা করব। শিষ্যরা খালি হাতে গিয়েছিল, কিন্তু তারা খালি মনে যায়নি। তারা গিয়েছিল ঈশ্বরের কর্তৃত্ব ও প্রেম নিয়ে। যিশু আরো বলেন, যেখানে গ্রহণ করা হবে সেখানে থেকো, আর যেখানে গ্রহণ করা হবে না সেখানে শান্তভাবে এগিয়ে যাও। এখান থেকে আমরা শিখতে পারি, সব জায়গায় স্বীকৃতি পাবো এমন আশা না রেখে সত্যের পথে স্থির থাকতে। শিষ্যরা অসুস্থদের সুস্থ করলো, মানুষকে নতুন জীবনের পথে ডাকলো, কারণ তারা নিজের শক্তিতে নয়, ঈশ্বরের শক্তিতে ভরসা করেছিল। আজ আমাদের জন্য এই শিক্ষা খুবই স্পষ্ট। ঈশ্বরের কাজে এগুতে পারফেক্ট হওয়া দরকার নেই। প্রয়োজন শুধু বিশ্বাস, আনুগত্য আর প্রস্তুত হৃদয়। মানুষ প্রত্যাখ্যান করতে পারে, কিন্তু ঈশ্বর কখনো পরিত্যাগ করেন না। আসুন আমরা শিখি, খালি হাতে হলেও পূর্ণ বিশ্বাসে চলতে। তখন আমাদের ছোট জীবন দিয়েও ঈশ্বর বড় বড় কাজ করতে পারবেন। তাই প্রার্থনা করি, প্রভু যিশু, তুমি আমাদের অন্তরকে প্রকৃত প্রস্তুত করে তোলো। ধন সম্পদ নয়, টাকা পয়সা নয়, পোশাক আশাক নয়, কিন্তু তুমি চাও আমাদের একটি সুন্দর হৃদয়। পিতা, আমাদের আশীর্বাদ করুন। আমেন।